সকালবেলায় ঘুম থেকে উঠে জানলাটা খুলে বাইরের দিকে তাকালেই মনটা অনেকটা ফ্রেশ হয়ে যায়, এনার্জিতে ভরে ওঠে। হ্যালো বন্ধুরা, আমি দীপি চলে এলাম একটা নতুন ব্লগ নিয়ে। দিনটা ছিল মঙ্গলবার, জুলাই মাসের 7 তারিখ। আজকের ব্লগে দৈনন্দিন কাজকর্মের সঙ্গে সঙ্গে তোমাদের সঙ্গে শেয়ার করব মেয়ের মা হিসাবে আমার কিছু অনুভূতি। কালকে মেয়ে স্কুল ছুটি ছিল, কিন্তু আজকে স্কুল আছে, সেই কারণে ব্যস্ততা একটু বেশি যদিও। তবে যেহেতু একটু আগে আগে উঠে পড়েছি, সেই কারণে একটু ধীরে সুস্থে ব্রাশ করছি আর বাইরেটা দেখছি। এখান থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে রাস্তাটা দেখতে কিন্তু বেশ ভালো লাগে। আস্তে আস্তে রাস্তায় মানে সারাদিনের ব্যস্ততাটা শুরু হচ্ছে। এই সময় পরিবেশটা দেখতে বেশ ভালো লাগে, কিন্তু খুব বেশিক্ষণ এসব দেখা যাবে না। আমি ফ্রেশ হয়ে ঠাকুর ঘরে পুজো করে এসে চলে এসেছি রান্নাঘরে যাচ্ছি মেয়ে স্কুলে টিফিন রেডি করতে। মেয়ে কালকে বলেই রেখেছিল ও ম্যাগি নেবে। আর এখানে দিদি চলে এসে রান্না বসিয়ে দিয়েছে। এখানে আলু পটলের তরকারি হচ্ছে, ভাত অলরেডি হয়ে গেছে। আর এখানে মেয়ের টিফিন এই যে নুডলসটা সিদ্ধ করতে দিয়েছি, আর ও বলেছে সবজি দিয়ে নেবে, ডিম দেবো না। তো সেই কারণে আমি ওখানে দেখো বিনস আর গাজর কেটে নিয়েছি, নুডলস করে দিচ্ছি। বাচ্চাদেরকে যত সবজি খাওয়ানো যাবে সেটা কিন্তু বাচ্চাদের জন্য ভীষণ ভালো। আর আজকালকার বাচ্চারা তো সবজি খেতে পছন্দ করে না, কিন্তু লাকিলি আমার মেয়ে কিন্তু সবজি খেতে ভীষণই পছন্দ করে। এদিকে দেখো আমার মেয়ে কিন্তু সকালবেলায় ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে একটু পড়াশোনা করে নিয়েছে, করে স্নান করে চলে এসেছে সকালে খাওয়া দাওয়া করতে। এই সময়টায় ও বাবার সঙ্গেই খাওয়া দাওয়া করে। ভাত দিয়ে দিলাম, ওর বাবা ওকে খাইয়ে দেবে। আর আমি এদিকে টিফিন বক্সটাও রেডি করে দিয়েছি, একটু শশা কেটে দিলাম। এইভাবে গোল গোল করেই শশাটা কেটে দিতে বললো, ও যেভাবে বললো সেইভাবেই দিলাম। যেহেতু আমার মেয়ের খুব একটা জেদ বা বায়না এই ধরনের কিছু নেই, সেই কারণে ও যখন একটা দুটো কথা বলে সেই কথাগুলোকে আমি কেয়ার করার চেষ্টা করি বা শুনি সেগুলো। কারণ বাচ্চাদেরকে অবশ্যই গুরুত্বও দিতে হবে। সবসময় বাচ্চারা বলছে মানে সেগুলোকে ইগনোর করে যাওয়া, সেটা বাচ্চাদের জন্য আমার মনে হয় খুব একটা ভালো না। আর এখানে দেখো আমার ছোটো মেয়েও কিন্তু উঠে পড়েছে, ওকে একটুখানি খাইয়ে দিয়েছি, মানে ব্রেস্টফিড করেছে, করে এখন এখানে বসে খেলা করছে, পিসি ওকে দেখছে। আর এবার অদ্রিজাকেও রেডি করিয়ে দেবো স্কুলের জন্য, এখনও রেডি হয়নি, ঘোরাঘুরি করছে, বোনের সঙ্গে একটু সময় কাটালো। তোমাদের সঙ্গে আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলবো। আজকাল যখনই খবর দেখছি, টিভিতে বলো, মোবাইলে বলো, যেখানেই হোক, খবর দেখে মেয়েদের উপর যে ধরনের অত্যাচারের খবর শুনছি বা যে খবরগুলো দেখছি, সত্যি মেয়ের মা হিসাবে ভীষণই ভয় লাগে, ভীষণ কষ্টও লাগে যে কোন পরিস্থিতির মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। আমার যেটা মনে হয় কি বলো তো, মেয়েদেরকে আমাদের না নিজেদের নিরাপত্তা মানে ওদের নিজেদের নিরাপত্তা সম্পর্কে একটা শিক্ষা দেওয়া উচিত, সচেতন করা উচিত। পড়াশোনা, নাচ গান এগুলো যেমন শিখছে, তার সঙ্গে সঙ্গে সেলফ ডিফেন্সটার দিকেও একটু খেয়াল দেওয়া দরকার। আজকালকার দিনে আমার মনে হয় মেয়েদের এটা একটা মানে গুরুত্বপূর্ণ বিষয়। এটাকে অবশ্যই প্রত্যেকটা মেয়েরই শেখানো উচিত, প্রত্যেকটা বাড়ির লোকের। চেষ্টা করে যাদেরকে আর্থিক সঙ্গতি নেই তবুও তাদেরকে তাদের মতো করে একটা কিছু ব্যবস্থা করা উচিত। সেটা ক্যারাটে হোক, যাই হোক, কিছু একটা জিনিস শিখিয়ে রাখা দরকার আমার যেটা মনে হয়। আর তার সঙ্গে সঙ্গেও আরও কিছু কিছু বিষয় ওদের সচেতন করা উচিত। সেটা হচ্ছে কোন পরিস্থিতিতে কিভাবে নিজেকে বাঁচিয়ে নিয়ে আসতে হবে, বা কীভাবে অন্যের কাছে সাহায্য চাইতে হবে, বা কোন জায়গাটাকে না বলতে হবে, সেই শিক্ষাগুলোও আমাদেরকে ছোটোবেলা থেকে ওদের শিখিয়ে দিতে হবে। আর শুধু মেয়েদের না, ছেলেদেরকেও শেখাতে হবে। ছেলেদেরকে শেখাতে হবে যে কী করে সম্মান দিতে হয়, সহমর্মিতা। একদম ছোটো বয়স থেকে যদি আমরা ছেলেদেরকে শেখাই মেয়েদেরকে কীভাবে সম্মান করতে হয়, কোন চোখে দেখতে হয়, আমার মনে হয় এই যে অপরাধ মনস্কতা ওদের ভেতর থেকে কিছুটা হলেও কম হবে। আমরা মায়েরা বোধহয় পারি চেষ্টা করলে, আমরা দেখি না চেষ্টা করে। মেয়েদেরকেও তো যে শেখাবোই, অবশ্য ছেলেদেরকেও শেখাতে হবে। সবসময় মেয়েদেরকে এটা করো না সেটা করো না শেখানোর পাশাপাশি ছেলেদেরকেও কি করা উচিত নয়, একটা মেয়েকে কিভাবে দেখতে হয়, একটা মেয়েকে সম্মানের চোখে দেখতে হয়, এই বোধটা, মেয়েদেরকে সম্মান করতে হয়, একে অপরকে সম্মান করতে হয়, এই জিনিসটা যতদিন আমরা না শিখতে পারবো বা যতদিন না আমাদের সন্তানদের আমরা এগুলো শেখাতে পারবো, ততদিন পর্যন্ত এই সমাজে মেয়েরা অত্যাচারিত হতেই থাকবে। সেটা হতে পারে তোমার মেয়ে, আমার মেয়ে, তোমার বোন, আমার বোন, যে কেউ হতে পারে। তো আমাদের প্রত্যেককে সচেতন হতে হবে। ছেলেদের ভেতরে প্রত্যেকে চেষ্টা করো ছেলেদের মানসিকতাটা চেঞ্জ করার, একদম ছোট বয়স থেকে। অনেক কথা বলে ফেললাম, জানি না তোমরা আমার সঙ্গে সহমত হবে কিনা। আসলে কি বলো তো, ভেতরে না ভীষণ কষ্ট হচ্ছে। এই যে খবরগুলো দেখছি, সাম্প্রতিক ঘটনা, বড্ড অসহায় লাগে। কিচ্ছু করার নেই, আমাদের হাত পা বাঁধা। আর এই বারবার করে এই ঘটনাগুলো দেখতে হবে, শুনতে হবে, আর তারপর একটার পর একটা ঘটনা এরকম ধামাচাপা পড়ে যাবে। আর মায়েদের এই অসহায় কান্না, খবরে দেখছি অনেকগুলো মাকে নিয়ে একটা নিউজ চ্যানেলে দেখাচ্ছিল। সেই মাগুলো যখন কথা বলছে, কাঁদছে, আমি মা হিসাবে আমার ভেতরটা ফেটে যাচ্ছে। জানি না পরিস্থিতির কোনোদিন পরিবর্তন হবে কি না। অপরাধীদের শাস্তি হোক, চরম শাস্তি হোক, তার সঙ্গে সঙ্গে এটাও নিশ্চিত হোক যে আর কোনো মেয়েকে এই ধরনের অত্যাচার সহ্য করে জীবনটা দিতে হবে না। একটা নিষ্পাপ মেয়ে, খেলে বেড়ানোর দিন, হেসে খেলে বেড়াবে, বন্ধুর জন্মদিনে যাচ্ছে, কেউ কোনো কাজে কর্মক্ষেত্রে বেরিয়েছিল, কেউ কলেজ থেকে ফিরছিল, তাদের জীবনগুলো এইভাবে শেষ হতে পারে না। সেটা যদি নিশ্চিত করা যেত তাহলে খুব ভালো হতো। জানি না সেটা কখনো নিশ্চিত করা সম্ভব কিনা, বা বাস্তবেই সেটা সম্ভব কিনা। তো যাই হোক না কেন, আমাদের খেতেও হবে, চলতেও হবে, জীবন চলেই যাবে। এরকম ঘটনা ঘটবে আশেপাশে, আমরা দেখব, কিছুদিন চলবে তোলপাড়, তারপরে আবার সব চাপা পড়ে যাবে।
তো সংসারের কাজকর্ম চলছে, ছোটো মেয়েকে স্নান করিয়ে দিলাম, খাওয়ানোর স্নান করার পর ওর খাবার রেডি করলাম, একটু মাখানা গুঁড়ো করে রাখলাম, এটা রেখে দিলাম স্টোর করার জন্য আর কি, যখন যখন ওর সকালে সন্ধ্যাবেলার দিকে একটু টিফিন মতো লাগে তখন ওটাকে খাওয়ানো হয়। তারপর একটা আম ছিল ঘরে, সেটা কেটে নিয়ে এখানে ছাদে এসেছি, একটুখানি আমার হাজব্যান্ডকে দিলাম, আমি একটু খেলাম, ছাদে একটু ঘোরাঘুরি করলাম, আসলে মনের মধ্যে একটা অস্থিরতা কাজ করছে। তারপরে চলে এলাম নিচে, বাবা তো ননদের বাড়িতে গেছে, আমার শ্বশুরমশাই তোমাদের বলেছি বোধহয় আগের ভিডিওতে, তো আজকে বাবার আসার কথা রয়েছে, সেই কারণে এই বিছানা টিছানাগুলো সমস্ত বিছানার চাদরগুলো চেঞ্জ করে দিচ্ছি, ঘরটা একটু ছেড়ে রাখছি, যদিও রোজই ঝাড়া হয়, এরকম না যে বাবা চলে গেছে বলে ঘরটা বন্ধ রয়েছে, রোজই ঝাড় দেয়, কিন্তু বিছানার চাদরটা চেঞ্জ করা হয়েছিল না, তো সেই কারণে বিছানার চাদর বালিশের কভার সব চেঞ্জ করে দিলাম, বিছানাটা ঝেড়ে দিলাম। একটা ঘরে একটা মানুষ থাকলে পরে সবসময় থাকলে একরকম হয়, আর সবসময় না থাকলে কিন্তু ঘরটার এমনিতেই কেমন যেন একটা মনে হয় যে কেমন একটা নোংরা নোংরা হয়ে রয়েছে। যদিও আমরা সবসময় আসা যাওয়া করছি, আমার মেয়ে বিছানার পর সারাদিন খেলাধুলা করে, মানে যখন স্কুল থেকে ফিরে এসে সময় পেলে এই দাদুর ঘরে বসে থাকেও, তো সেগুলো সব গুছিয়ে দিয়ে এসে দেখো কী কী রান্না হয়েছে তোমাদের দেখাই চলো। এখানে রয়েছে কাতলা মাছের ঝোল রয়েছে, আর সকালে তো আলু পটল হয়েছে তোমাদের বললাম, মুসুরির ডাল হয়েছে, আর এখানে ডালগুলো আমি সব বাটিতে বাটিতে করে রেখে দিয়েছি, দুটো ডাল বাটিতে মানে রাতের জন্য রাখবো, এখানে মাছগুলো বাটিতে সমস্ত রেখে দিয়েছি, আর এসব ভাজাভুজি করা হয়েছে। ও আর একটা রান্না হয়েছিল, সেটা পরে মনে পড়লো, সেটা হচ্ছে একটা মাছের চচ্চড়ি করা হয়েছিল, মায়া মাছ নিয়ে এসেছিলো, সেটা দিয়ে আলু বেগুন দিয়ে একটু চচ্চড়ি করা ছিল, বাবা এই ধরনের ছোটো মাছ খেতে পছন্দ করে, তো সেই জন্য এটা করা। এরপরে দেখো এটা অনেকক্ষণ পরের ভিডিও, দুপুরবেলা স্নান খাওয়া কমপ্লিট হয়ে গেছে, এখানে রেডি হব, মেয়েকে স্কুল থেকে আনতে যাব, ওর বাবাই আনতে যায়, আজকে আমি যাচ্ছি সঙ্গে, কারণ হচ্ছে ওর বাবা মেয়েকে স্কুল থেকে দিয়ে আবার অন্য একটা কাজে বেরিয়ে যাবে, সেই কারণে আমি যাবো, আর আমি গেলে অবশ্যই ছোটো মেয়েটাকে সঙ্গে করে নিয়ে যাব, ও যদি জেগে থাকে, ঘুমিয়ে থাকলে পিসির কাছে রেখে যাব, তো ওদের জেগে গেছে, আমি রেডি হচ্ছিলাম তখন ঘুম থেকে উঠে পড়েছে, তো ওকে কোলে করে নিয়ে যাচ্ছি, ঘুম ঘুম ভাবটা এখনও রয়েছে, আসলে দিদিকে আনতে গেলে পরে সঙ্গে করে যদি নিয়ে যায় ও খুব খুশি হয়, আর ওর দিদি ওকে দেখে খুব আনন্দ পায়, আর আমার ওদের এই ছোটো ছোটো খুশিগুলো দেখতে না খুব ভালো লাগে। আমার মেয়েটা স্কুল থেকে বেরিয়ে যখন বোনকে দেখে ওর মুখের হাসিটা, বা বোন যখন দিদিকে দেখে ওই মুখের হাসিটা, ওটা দেখলে সত্যি আমার মনটা জুড়িয়ে যায়। এখানে দেখো আমার ছোটো মেয়েটি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে না সব বড় নিচু ক্লাসের মেয়েগুলো যাচ্ছে, মানে 1-2 এর মেয়েগুলো যাচ্ছে, সেটাও দেখছে দাঁড়িয়ে দাঁড়িয়ে, গাড়ির হর্নের আওয়াজ টাওয়াজ হচ্ছে, ও তো এখন নতুন কিছু দেখলে পরেই অবাক হয়ে তাকিয়ে থাকে। আর ওই দেখো চলে এসছে আমার বড় মেয়ে। এরপরে আর ভিডিও করা হয়নি, আর তারপরের ভিডিওটা একদম রাত 9টার সময়, কারণ এই যে বলেছি তোমাদের অনেকবার বলেছি, আমার ছোটো মেয়েটা সন্ধ্যেবেলার দিকে খুব জ্বালাতন করে, মানে আমার কোল থেকে নামতে চায় না, কোলে নিয়ে ঘুরতে হবে, ওর সঙ্গে খেলতে হবে, যার কারণে আর কিছু ভিডিও করা হয়নি। তো আজকের ব্লগটা এখানেই শেষ করবো। ঘরের অবস্থাটা দেখেছো কী হয়ে রয়েছে।